হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি আমি কুর্তি মাছ। আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। অনেকে এটাকে আবার চাপলা মাছ বলে, কী বলে আমি জানি না। কেউ জানলে বলবে প্লিজ কমেন্ট করে। এখানে আমি নিয়েছি কুমড়ো আলু কুর্তি মাছ। আমি কুমড়ো আলু দিয়ে রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে ওই তেলের মধ্যে আমি একটু আদা আর 3-4টে কাঁচা লঙ্কা আর একটু জিরে, ঝালটা তোমাদের পরিমাণ মতন দেবে, ভেজে উঠিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটু গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি কুমড়ো আলু। তারপর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। বেশি কষানো দরকার নেই, যেহেতু মিষ্টি কুমড়ো বেশি ভাজলে গলে যেতে পারে, তার জন্য অল্প কষিয়ে আমি নুন হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। বেশি জল দেবো না, সামান্য পরিমাণ জল দেব, কারণ বেশি জল দিলে মিষ্টি কুমড়ো তরকারি স্বাদ নষ্ট হয়ে যায়। তার জন্য এই দেখুন বন্ধুরা, অল্প পরিমাণে জল দিলাম। এবার কিছুক্ষণের জন্য রেখে দেব জলটা ফোটার জন্য। এই দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে একসঙ্গে এই মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ রেখে দেবো এইভাবে। তারপর আমি ওই মশলাটা বেটে নিয়েছি। এই দেখুন, মশলাটা বেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তরকারির মধ্যে মশলাটা দিয়ে দিলাম। প্রায় হয়ে গেছে তরকারিটা। নামানোর আগে একটু আমি চিনি দিয়ে দেবো, 3-4 ফোঁটার মতন, বেশি দেবো না, অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রায় তরকারিটা আমার রেডি। এইভাবে খেয়ে দেখবেন ঠান্ডার সময় কুর্তি মাছ আর কুমড়ো। আশা করি খুবই ভালো লাগে, আপনাদেরও খুব ভালো লাগবে। এই দেখুন আমার তরকারি রেডি, নামিয়ে নিয়েছি। কে কে এইভাবে খেয়েছেন বলবেন প্লিজ আমাকে কমেন্ট করে। একবার ট্রাই করবেন এইভাবে।